জীবন সঙ্গী শুরু হয়েছিল, তাই আমি প্রতি বছর এখানে আসি। দিনাজপুরের মাটিতে আজও বাজে মাদলের ঢোল, যেখানে কথার বিনিময়ে মিলে যায় জীবন সঙ্গী। সকালে সূর্যের আলো মাটির ওপর পড়ার সঙ্গে সঙ্গে গ্রামের পথগুলো যেন জীবনের নতুন রং পেতে শুরু করে। মানুষ জমায়েত হয়, কেউ আশায়, কেউ কৌতূহলে। এখনো খুঁজে পাইনি, চেষ্টায় আছি যে খুঁজে পাই, তাহলে কি আর বাড়িতে মা বাবাকে বলবো যে ছেলেটা পছন্দ হয়েছে। চোখে চোখ পড়লেই কথার বিনিময়ে জন্ম নিতে পারে নতুন সংসারের গল্প। ননদের যদি কারো পছন্দ হয় তাহলে আমরা আর কি পারিবারিকভাবে দিতে ইচ্ছুক। এ মেলা যা চলে প্রায় 200 বছরের ধারায়, শুধুই বিয়ে নয়, এটি হলো বিশ্বাস, আশা আর মানুষের আবেগের মিলন। বউমেলাটি প্রথম শুরু হয় সেই সময়ে যখন গ্রামের মানুষ নিজেদের সন্তানদের জন্য জীবনসঙ্গী খুঁজে পেতেন। তখনকার পদ্ধতি ছিল সরল কথা, হাসি আর চোখের ভাষা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেলার রঙও বদলেছে। এখন এটি এক রহস্যময় উৎসব, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকানো থাকে এক নতুন গল্প। আজকের মেলায় দেখা যাচ্ছে গ্রামের সব বয়সী মানুষ, কেউ নিজে স্বপ্ন নিয়ে এসেছে, কেউ আবার সন্তানদের ভবিষ্যতের জন্য এখানে এসেছে। মেলায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাতাসে মিশে আছে গরম মাটির সুবাস, মশলার গন্ধ আর লোকসঙ্গীদের ছন্দ। পেছনের ঘরে বাজছে ঢোল, সামনের পথ ধরে ছুটছে হাসি আর উচ্ছ্বাস। মেলায় উপস্থিত হওয়া প্রতিটি নারী আর পুরুষের চোখে দেখা যায় এক অদ্ভুত প্রতীক্ষা। কেউ খুঁজছে স্বপ্নের সঙ্গী, কেউ খুঁজছে কথা বলতে পারার আনন্দ। এখানে কেউই দৌড়াদৌড়ি করে না, বরং কথার বিনিময়, চোখের ভাষায় আর কখনো কখনো শুধু হেসে খেলেই জন্ম নেয় সম্পর্ক। মেলার মধ্যভাগে দাঁড়িয়ে আছে কাচের ছোট ঘর। এখানে বসে আছে বাছাইকৃত যুবতী, যাদের কথা আর হাসি মেলাকে জীবন্ত করে তুলেছে। প্রতিটি মানুষ আসছে নিজের গল্প নিয়ে, কেউ স্বপ্ন নিয়ে এসেছে, কেউ আবার অতীতের ক্ষত বোঝানোর জন্য। কিন্তু এখানে সব ক্ষত মিলিয়ে যায় হাসির সঙ্গে। একটা ছেলে, নাম তার রফিক, মাটির পথ ধরে এগোচ্ছে, চোখে যেন কিছু অনির্বাচনীয় প্রত্যাশা। সে লক্ষ্য করে এক মেয়ে, নাম তার লতা। তাদের চোখ মুখোমুখি হলে সময় যেন থমকে যায়। কথার বিনিময়ে জন্ম নেয় প্রথম বন্ধুত্ব, যা পরে হয় গভীর প্রণয়। মেলার এক কোণে মধুর কণ্ঠে বাজছে গান, আর ঢোলের সঙ্গে তাল মিলিয়ে দোলাই দোলা খাচ্ছে ছুটোছুটি করা শিশুরা। বউ মেলার সবচেয়ে বড় রহস্য হলো এখানে কোনো পত্রিকার বিজ্ঞাপন, কোনো সামাজিক মিডিয়ার হস্তক্ষেপ নেই। সবই বাস্তব, চোখের সামনে। মানুষ একে অপরকে বোঝে না শুধু কথার মাধ্যমে, বরং মন ও হৃদয়ের ভাষায়। মেলায় প্রতিটি মুহূর্তে জন্ম নেয় নতুন গল্প, নতুন আশা। বাজারের পাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধচোরা, তাদের নাম জানা যায়নি। তারা সবসময় মেলায় আসে দেখতে যে নতুন প্রজন্ম কিভাবে প্রেম ও বন্ধুত্বের গল্প করছে। বৃদ্ধদের চোখে শোনা যায় অতীতের ছোঁয়া, কিন্তু মুখে হাসি। তারা জানে মেলা শুধু বিয়ে নয়, এটি জীবন ও মানবিক আবহের এক শিক্ষার স্থান। দিনের বেলা এগোচ্ছে, কিছু ছেলে মেয়ে গোপনে কথা বলছে, কেউ হাসছে, কেউ লাজুক চোখে একে অপরকে দেখছে। মেলার কেন্দ্রে উপস্থিত একজন বয়স্ক বক্তা বলেন, এখানেই মিলেছে আমাদের পূর্বপুরুষদের বেঁচে থাকার গল্প। এখানে শুধু বিয়ে হয় না, মানুষ শেখে বিশ্বাস, আশা এবং সাহস। তার কথার সঙ্গে সঙ্গে ঢোলের ছন্দ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সূর্য ঢলে যাচ্ছে, কিন্তু মেলার উচ্ছ্বাস থামছে না। আলোয় ভরা পথ, হাসির শব্দ, গান আর ঢোল সবকিছু মিলিয়ে এক অনন্য আবহ তৈরি করেছে। রফিক আর লতার চোখের মেলনে জন্ম নিয়েছে প্রথম কথা, যা আগামীর গল্পের সূচনা। এই মেলায় প্রতিটি মুহূর্তেই কেউ না কেউ খুঁজে পায় নিজের জীবন সঙ্গী। গ্রাম ছাড়ার সময় প্রতিটি মানুষ মনে করে আজকের দিন শুধু মেলার নয়, আজকের দিন হচ্ছে জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। এই বউমেলা, যা প্রায় 2 শতাধিক ধরে চলে আসছে, কেবল বিয়ে নয়, এটি একটি সামাজিক চেতনার জায়গা, যেখানে মানুষের আশা, স্বপ্ন এবং প্রণয় একসঙ্গে মিলিত হয়। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চোখের ভাষা, প্রতিটি হাসি, সবকিছুই জন্ম দেয় নতুন গল্প। যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।